সারাদিনের ক্লান্তি শেষে তো আর ভিডিও করতে পারি নাই। তো এবার আমরা এখন প্রস্তুতি নিচ্ছি ট্যুরে যাওয়ার জন্য। তো আমার সাথে আছে আলমাস ভাই, আমির ভাই। আচ্ছা ভাই, আমরা কোথায় কোথায় যাচ্ছি? সারাদিন ভাই খুব পরিশ্রম করছি, তারপর ভাই পিকনিক তার মিস করতে পারেন না, বুঝলেন না? বছরে একটা পিকনিক করে আমরা হসপিটাল থেকে, তার জন্য আমরা তাড়াতাড়ি ঘুরে চলে আসছি মেরি কমপ্লেক্সে। যতই ক্লান্ত থাকি না কেন তোর যাওয়ার সময় আবার শক্তিটা ফিরে আসি। ভাই কোথায় যাচ্ছি আমরা? আমরা ভাই যাচ্ছি সিলেট হ্যাঁ, সিলেট রাতারগুল, সাদা পাথর, আর হইলো আমরা মাজারে শাহজালাল শাহপুরান মাজার দিয়ে একবারে আসেন যাই চলেন। শান্তি মানুষ দেখলে আবার অফ করলাম ভাই। তো আমরা বাসে আমরা চলে যাবো। করছেন আমরা বাসে উঠে গেছি, এখন দেখতে পাচ্ছেন সবাই অনেক আনন্দের সাথে বাসে নাচানাচি করছে। পিছন দিকে দেখেন। তো বেশ কিছুক্ষণ জার্নি করার পর আমরা এইখানে বাসটি স্টপেজ দেয় একটা, যাতে আমরা যদি কোনো ইয়েতে থাকে, যদি মানে কোনো চাপ থাকলে কারো ফ্রেশ হওয়ার জন্য, তো আমরা এই পাম্পটির সামনে আমরা দাঁড়াই। তো কাজ শেষে আমরা আবার চলে যাচ্ছি বাসের দিকে। সকাল 5টা বাজে ঘুম থেকে উঠলাম মাত্র, সবাই ঘুমাচ্ছে, পুরা বাস সবাই একদম সবাই ঘুমাচ্ছে। দীর্ঘ বেশ কিছুক্ষণ এই জার্নি করার পরে এখন আমরা হোটেলে আসলাম রেস্ট নেওয়ার জন্য। তো অনেক কি বলবো, সবাই অনেক ক্লান্ত। আমাদের সাথে আছে আলমাস ভাই, এবারে একদম চিনা মেহমান সাইফ, নাইম, মিজান ভাই, আতিক ভাই, মাহফুজ, আমির ভাই এবং শরীফ ভাই। তো আমরা সবাই জার্নি করার পর অনেকটা ক্লান্ত হয়ে আছি। তো আমরা এখন হোটেলে আসছি রেস্ট করার জন্য। তো বাইরের নাকি কালকে থেকে একটু অসুস্থ। ভাই এখন শরীর কেমন আপনার? না ভাই, আছি আলহামদুলিল্লাহ ভালো, সুস্থ নেই সব? অনেক কষ্ট করে আইলাম। হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে। সারা দেখলাম ঘুমাইছেন। হ্যাঁ, সবাই না গাড়িতে এনে কেন খাবো, কারণ দিলাম সবাই হাতে আছে না না ভাই হ্যাঁ করলে তো ভালোই আসছিল। ভাই আমি দেখতেছি আপনার ঘুমাই আপনার চোখটি লাল, আপনি ওই দেখছেন ভাই আপনি ঘুমাইছি কিরকম মারাত্মক? ভালো ঘুমাইছি, ভালো খিদা তো খিদায় ঘুমাইছি। কালকে একটু শরীরটা খারাপ আসছিল। কেমন যেমন কি মানে কি প্ল্যান আর কষ্ট।
ভাই আপনার চেহারাটা আট করছে কে ভাইয়া? বা ঈদের আগের দিন আম গাছে উঠছিলাম, এও আম গাছের ভিতরে 8টা আম, এর ভিতরে হাতকে একটা মশা দিছে, আইয়ে এমনি পড়ছে, ওরে কই স্যাঙ্গা সাইকে লাগছে, ফুরাইতে আছে, আরে কি তারে পরে চাইয়ে দিই প্রায় ঘন্টাখানেক পরে দিয়ে আমার মুখটা এতভাবে কালার কালার মানে নিজে নিজে আর্ট হয়ে গেছে, যা আমি করোনা লাগছে না, আমার পরস্পরণেই হয়ে গেছে, দেখছেন কি সুন্দর। ওকে যাক, আর তারপরে আর কি করবো, ঈদের দিন গেল, ঈদের দিন রাত্রে আমরা সারাদিন দৌড়াদৌড়ির পরও ঘুরতে চলে আইছি, যা উনকা আমরা আছি মেন সিলেট সদরে, যা হোটেলে একটু রেস্ট করার জন্য আসছিলাম। স্যার ভাই সকালে উঠলে বিকেশে কিরকম অনুভূতি ভাই? ঘুমে তো ঘুম না পায় ভাই কিরকম মানে? আমার কোনো আফসোস নাই, কারণ আমার বাথরুমের ব্যাগ নাই। বউ না এটা কও ফাইজলামি করা আমি উচিত কথা কইলে কইবে ভালো না ও বউ নাই, বউ নাই, বউ নাই, বউ নাই, এই কারণে আফসোস নাই। হাঙ্গ বউ নাই এলাকে আঙ্গের সমস্যা এই বেটা আফসোস আছে, ওটা বউ কাছে একদিকে আমরা ব্যাগ রেখে গেছি। এখন আমি খুঁজা পাই না, আমি বউ বউ খুঁজে পাই না। আমি বউ খুঁজা পাই না। কোন তালায় আছে? সগম ভাই ওয়ালাইকুম আসসালাম, বড় ভাই ভালো আছেন? নাস্তা করছেন ভাই? না ভাই এখনো নাস্তা করে নাই, ঘুম থেকে উঠছি তো শরীরটা এখনো জাগানাগা করতেছে। রাত্রে কিরকম তুমি কিরকম নাচলেন? রাত্রে খুব ভালোই এনজয় করেছি প্রথম, তারপর শরীরটা আর দিতেছিল না, তাই একটু ঘুমিয়েছি। তারপর বলেন ভাই আর কিছু? জি, ঘুমের থেকে ওঠার পর ভাই আমি তো দুষ্টামি করি নাই ভাই। ঘুমের থেকে ওঠার পর আমি খুবই হতাশ, আমি আসিয়া হোটেল পাইতেছি না, রুম পাইতেছি না, আমি এ নিয়ে খুবই হতাশ। 1 ঘন্টা আমি একটু রেস্ট নিতে পারলে তো আমার অনেক কিছু হয়ে যেত, বুঝতে পারছো ভাইয়া? আরে কত কষ্ট, আসলে কি হতাশ আপনি ভাই? আসলে কি হতাশ? ভাই একবার হতাশ। ভাই আপনি কি ভাই বেশি ঘুম? ভাই ভাই মনে হয় ঘুম ভাই। ভাই এদের কি এর কইতো না কথা আমার কষ্ট লাগে। আপনার কথা বলেন না ভাইয়া, বলেন ভাই বলেন। মানে ঘুরার আসার জন্য মানে কিরকম তোমার কিরকম মনটা করতেছে একটু কইতে না, ঘুরতে আসছে মনটা অনেক ভালো লাগলো। কিছু রাগ করলেন? ভাই কেমন ফিল হতেছে আপনার? মানে আপনি শান্তি যে লাগতেছে। এদিক থেকে আসলেন একটু শান্তি লাগতেছে। ভালো লাগতেছে। চাপ কি বেশি ছিল? না, কিন্তু একটু শান্তি লাগতেছে, ফ্রেশ হয়েছি, ভালো লাগতেছে, ভালো লাগতেছে। রাগ করছেন কথা আছে কেন? ভাই ফ্রেশ হয়ে আসলেন ভাই, কেমন আপনার ফিল কেমন ভাই? ফ্রেশ হয়ে আসলাম, এটা বলার ভাষা নয়। সেখানে গিয়ে কিছু পাইলাম না, শুধু প্রস্রাব করতে পারছি আর মুখটা ধুতে পারছি। কেমন অনুভূতি হচ্ছে আপনার? হতাশ, ওটা খুশি? হতাশ। কম থাকার কারণে আমাদেরকে ওরা 3টা রুম দিছে নাকি ভাইয়া? 3টা রুম থেকে আমাদের জন্য দিছে একটা, আর বাকি 2টা দিছে মেয়েদের জন্য। এটা তো আমাদের সাথে অন্যায় হয়েছে। 4টা রুম, 4 থেকে 3টা দিছে মেয়েরা আর একটা দিছে আমাদেরকে নাকি? তো একটার ভিতরে যা আসে যাই আমরা মানে হইতেছে না। আরেক ভাইয়ের তো মানে মাথা নষ্ট হইতেছে, ভাই মাথা কি মানে মাথা ধরতেছে না, কি করবো না করবো। সাদা লয়ে যা, সাদা কারডা লয়ে যা ভাই, আমি সাদা লাগাই দি। ফ্রেশ হইছে ভাই, ফ্রেশ হইছে। আমি নিচে গিয়ে ফ্রেশ হয়ে বলছি সিঙ্গেল রুমে আচ্ছা থাকতে বলে স্যার। শ্যাম্পু ওয়াশ করছি, বেশি কিছু করছি না, একটা শ্যাম্পু করা তো আচ্ছা সমস্যা নাই, যান নিচে দিয়ে বল, আমার সবাইকে কিছু বল। একটা। সারাদিন সারা রাত অনেক জার্নি করার পরে এখন অনেক ক্লান্ত সবাই। ভাই সবার আগে দেখে আপনি শেলিলেন ভাই খাটটা আছে না খাট লড়ে না কিন্তু ইয়া লড়ে এ কি নরম ওই দাও না প্রতি সুন্দর ডিজাইন ভাই অনেক ক্লান্ত ভাই।
কালকে সারাদিন অনেক পরিশ্রম করছি, আবার লুজ মোশন আছিল আমার। কি শিয়াব ভাই তুমি কি দেখো? আমি কি এখানেও গোসল করবো আবার সাথে সাথে গোসল করবো, রাতার গুলো গোসল করবো, তুমি কোনটা কও? একবারই করেন ভাই, বাকর করে সবাই ঠান্ডা লাগে ভাই, বাকর করে। হ্যাঁ, কষ্ট পাবে না? আপনার ভাবি অনেক কষ্ট পাবে। তো আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে যাচ্ছি আবার নিচে, আমরা এখন বেরিয়ে যাব। তো আমাদের সাথে কোথায় যাবো ভাইয়া? রাতারগুল। আর তারপর যাবো নেক্সট সাদাবাদর, তারপর যাবো চা বাগান, তারপর যাবো মাজার শাহজালাল। ভাই আপনি কিছু বলবেন? কিছু কিছু চা খাবেন? অরিজিনাল দুধের চা। কোন দুধের চা বলা যাবে না, আপ হবে নাকি বললে? রাধা মুরগির দুধের চা। তো আস্তে আস্তে আমরা গাড়ির দিকে রওনা হচ্ছি। আমরা গাড়ি থেকে নাস্তা করবো। হ্যাঁ ব্যাস ধরে হুজুর, হ্যাঁ কিন্তু হুজুর না, হ্যাঁ হুজুরের উপর একটা ভাই হেয়ার ভিডিও লইতে আমি পরে দেখে দিয়েছি ভাই। আমরা বলে হেলদি খানা খাবো ভাই, আমরা হেলদি খানা তো এটা হজম না, আমরা খাবো তেলের রুটি মুড়ি লাগবে, তেল কোন না আওয়াজ এসে কোন না গরুগুলা হাতে কম মাঠে হেলদি খানা খাবো, আমরা হেলদি খানা খাই ঢুকে না, তেলের ফটো লাগবে, ফ্যাট বড়। বাংলা খাবার দরকার, বাংলা খাবার, বাংলা খাবার ছাড়া আমরা চলে না। নতুন বিজনেস শুরু করছে, ওনার বিজনেস সবাইকে মানে ওনার টি স্টলে সবাইকে দাওয়াত দেওয়া হলো। ভাই সবার দাওয়াত দিয়ে দেন, আমন্ত্রণ করেন আপনার টি স্টলে। সবার দাওয়াত, সবার আগে বাতাসা দেওয়া হইব। না না ওই যে আপনার চা দোকানটা রাধা মুরগি। হ্যাঁ, আমার রাতা মুরগির চা দোকান না তো, রাতা মুরগি দুধের চা। রেডি? আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে আমরা সিলেট আসছি ট্যুরে। তো আমরা সকাল 7টা বাজে আমরা মনে করছি সিলেটে আমরা একটু তেল পরোটা দিয়ে চা দেখাবো, আমরা হেলদি খাবার দিছে, কলা পাউরুটি। তবে আপনাদেরকে ডাইরেক্ট রাস্তার দাঁড়ায় মারতেছে। এই মুহূর্তে আমরা আছি সিলেটের একটি চা বাগানের ভিতরে। আমরা আসলে মেইন কোন জায়গাটার ভিতরে আছি সেটা বলতে পারতেছি না। আমরা যেতে যেতে বেশ কয়েকটি চা বাগানে দেখতে পেলাম, কিন্তু আমরা মানে কোন জায়গায় আছি সেটা বলতে পারছি না। আমিও দেখছি মানে পথে যাওয়ার সময় আমার চোখে পড়ছে, আমিও দেখছি, আমার সাথে সাথে সাকিবও আছে, সাকিবও দেখতেছে। মিজান ভাই তো মানে সারাদিন জার্নি করে ক্লান্ত, ঘুমাইতেছে। তো যদি এদিকে নামতে পারতাম তাহলে কিছু ভিডিও নিতে পারতাম, দেখাতে পারতাম। তো ফাইনালি চলে আসলাম, আমরা এখন রওনা হচ্ছি রাতারগুলের উদ্দেশ্যে। তো সবাই যার যার মতো সিনজিতে উঠে প্রিপারেশন নিয়ে নিয়েছে, সবাই অনেক আগ্রহ নিয়ে ওই সিনজিতে উঠেছে যাওয়ার জন্য। তো চলে যাচ্ছি। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম যেখান থেকে নৌকা উঠে ওই জায়গাটাতে এসে বললাম। তো চলেন এবার নামা যাক। সিএনজি থেকে নেমে চলে আসলাম একটি ছোট চা দোকানের ভিতরে চা খাওয়ার জন্য। সবাই আমরা এখানে চা খাওয়ার জন্য অপেক্ষা করছি, চা অর্ডার দিয়ে। এবার নৌকাতে নেমে ভাসতে ভাসতে চলে আসলাম রাতারগুলের একটু মাঝের দিকে। রাতারগুলের পানিতে ভাসছি এই মুহূর্তে আমরা নৌকাতে করে। প্রচণ্ড রোদের মধ্যে যেমনটি হোক ভালোই লাগছে। যারা ঘুরতে আসবেন তারা এরকম রোদের ভিতরে আসবেন না, চেষ্টা করবেন একটু বিকালের দিকে আসার জন্য, কারণ যে পরিমাণ গরম আর এই যে রোদ, গরমের কারণে হয়তো অনেকেই
যারা গরম সহ্য করতে পারেন না তারা ঘুরে মজা পাবেন না, তাই বিকালে আসাটাই ভালো হবে আপনাদের জন্য। সুন্দর হইতেছে বন বন সুন্দর হইতেছে বন। আপনি সামনে চাইছেন না না আমি ঠিক আছে সবার সামনে। ভাই আইফোন আছে ভাই, গরিব ভাই আমরা। আমরা গরিব আমরা কোন লাগা এ ভাই আলাইন নাম রে যারা যারা রাতারাগুলো ঘুরতে আসবেন তারা চেষ্টা করবেন বিকালের ভিতরে আসার জন্য, কারণ দুপুর টাইমে যদি আসেন তাহলে এই রোদের মাঝখানে ঘুরার কোনো ফিলে পাবেন না। আর কিছু পাবলিক দেখবেন যে আপনাদেরকে নৌকা দিয়ে ঘুরে ঘুরে আপনাদেরকে ছবি তোলার জন্য আমন্ত্রণ জানাবে যে ছবি তুলে দিব ভাইয়া, ছবি তুলে দিব। তারা চাবে আপনাকে মশলা মাখার জন্য, আপনার এই সুযোগটা দেওয়া যাবে না যে তারা আপনাকে কীভাবে পটাবে। তারা আমরা ঘুরে ঘুরে আমরা ধরছে ভাইয়া ছবি রাখবো না ছবি। আমরা গেছে ভাই গরিব মানুষ ভাই, আইফোন দিয়ে ছবি তুলে অভ্যাস, কি কম তারা আইফোন আছে কারণে তারা আমরা মুখের দিকে চাই গেছে গা। ভাই আমাদের সাথে আছে একজন, আমাদের সাথে যে দুজন বাকি রেখে আমরা ভাই এটা পরে বয়স দেবো। আমরা ঘুরতে আসছি, আমাদের সাথে আরেকটা নৌকা চলে আসছে, সেই তাদের সাথে একটু দেখা হচ্ছে। তো আমরা হ্যালো হ্যালো হাই হ্যালো কিছু বলে দিয়ে যান। দেখছেন না আমাদের এইদিকে ঘুরতে আসলে অনেকজনে অনেকটা মানে আন্তরিকতা দেখা। যে এখন আপনারা যাদেরকে দেখছেন তারা 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 হচ্ছে আমাদের ফ্যান ফলোয়ার। তাদেরকে নিয়ে আমি কি বলবো, তাদের ভালোবাসার কারণে আজকে আমরা এত এগিয়ে এসেছি।
তো এখানে এসে তাদের মতো মানে নিজে ভালোবাসার লোক পেয়ে অনেক হ্যাপি, নিজে অনেক অনেক খুশি লাগতেছে নিজেকে। তো যদি এদিকে নামতে পারতাম তাহলে ওদের জন্য কিছুটা করার চেষ্টা করতাম। তাদের মানে অবস্থা দেখে মনে হচ্ছে তারা দুর্ভিক্ষে আছে। এই যে আমাদের ফ্যান ফলোয়ার এসে গেছে গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ভালোবাসার লোক এসে পড়েছে। যারা যারা ঘুরতে আসবেন এমন সময় তারা চেষ্টা করেন বিকালের দিকে আসার জন্য, কারণ দিনের বেলায় যে প্রচুর গরম এবং এই যে রোদ পড়ে এই রোদের মধ্যে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যারা আপুরে আসেন তারা কি কি সমস্যা ফেস করবেন এটা আপনাদেরকে ওই দিদি বলে দিবে। তো দিদি লজ্জার কারণে কিছু বলতে পারে নাই। যারা আপুরে আসেন, যারা মেকআপ মারেন, মেকআপ টেকআপ করে আসেন, তারা এই রোদের কারণে আপনাদের মেকআপ পুড়ে আপনাদের পানির মতো করে দেবো। রাতারকুলা আইসা মানে মেইন স্পট যেটা ওইটাতে চলে আসছি আজকে। হ্যাঁ বন্ধনই করে দিলাম। হ্যাঁ, ওই জায়গাতে মানে সবাই ছবি টবি তোলে, যা আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন। এই জায়গাতে মানে একটু সুন্দর রাতারকুলের জায়গা। আপনারা আসলে মনে করেন এদিকে এসে একটু নিয়ে আসতে বলবেন, তারা নিয়ে আসে, সমস্যা নাই। এই জায়গাটাতে মনে করেন যে অনেক জনগণ বৈশা ছবি টবি তুলতেছে। চারিদিকে একটু ঘুরে দাও, চারিদিকে ঘুরে দাও। যাকে দেখতে পারছেন আমাদের কিন্তু অনেক ফ্যান ফলোয়ার আছে, যা আমাদের ভক্ত আছে। ওই যে ওইদিকে আছে কিছু, এদিকে আছে, যা আমরা দেখে সিগনালাইছে, তারা আমাদের দেখে ফলো করতেছে অলরেডি। আর অনেকজন আপনার জন্য আবার ছবি তোলার ব্যবস্থা আছে, আসলে ছবি তুললে হয়তো বেশি টাকা দরাদরি করেই নেবেন, কারণ ছবি তোলা তো একা দাও, বন্ধ করে দাও। এই আতিক ভাই আসেননি? একটা গান কস না বেটা, বলো এটা বেটা গান একটা। এই বিয়ে হতো না কই দেই। ওই একটা গান গান না ও। আরে দিদি কথা কইলাম না, বুঝে না। কালারটা মানে একদম ব্যাকগ্রাউন্ড পারফেক্ট। সিনেমাটিক করে দেন ভাই। হ্যালো, তারা যে কাজটি করতে আছে ভাই, এখন আমি তার অভিশাপ দিতে আছি, তার আর বিয়ে হইতো না। আপনি কি রাখুন? তারা বিয়ে ছাড়াই থাক, তারা বিয়ে ছাড়া কতক্ষণ চলতে আর কতদিন চলে। এই বিয়ে হইতো না একজনের। তো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি সারাপাথর, যে মেন টুরিস্ট প্লেসটা সারাপাথর, এই প্লেসটার দিকে চলে যাচ্ছি। চলে আসলাম সাদা পাথর, যেখানে বাস থামে এখানে চলে আসলাম। চলে যাচ্ছি আবার খাবার খাওয়ার জন্য, সবাই এগিয়ে যাচ্ছি। হ্যালো গাইস, পেটে প্রচুর খিদা। আমির ভাই আমরা খাওয়াই না, আমির ভাই আমরা খেতে দেয় না, সকাল থেকে কিছু খাইছি না, বুঝলি? ওই বয়েস ভাই তো, ওই এই বয়েস ভাই নি কি ও বালানে, ও বয়েস মিয়া, ওই বয়েস ভাই না খাইতে শরীরটা কমে গেছে গাইস। এই গাইস আপনারা কিছু বলেন, এই দীপ ভাই কিছু বলেন। আমরা সাদা পাথর চলে আসছি, সাদা পাথর সবাইকে স্বাগতম। স্বাগতম, কিছু বলেন সাদা পাথর নিয়ে। যারা যারা আমরা দেখা করতে যাবেন, আমরা কোথায় যারা যারা দেখা করবেন আসেন আমাদের সাথে, সবাই চলে আসবেন। একটু রেস্ট নিতে চাইছিলাম কিন্তু পারি না, আমরা আবার খাওয়া শুরু করে দেব। ভাই আপনি কিছু বলেন। আমরা এসে প্রায় সাদা পাথর, প্রচুর খিদা। সবাই বসে গেছে। একটু ধনীদের কাছে বুম বুম আগে বইয়া লই না, একজন জামু। পেটে প্রচুর খিদা ভাই, আগে খাওয়ার পরে কথা বলি ভাই। একজন ধন্যবাদ। যাবেন টেবিল, এইটা আমরা চারজন।
এখান থেকে আমরা রওনা হব সাদা পাথরের যে মেইন যে মসজিদের যে মেইন প্লেসটা যেখানে সবাই ঘুরতে দেখতে যায়, আমরা ওইখানের জন্য রওনা হব এখান থেকে। তো সাদা পাথর গিয়ে ওখানে নামার পর অনেক মানুষ ছিল এবং আমরা অনেক আনন্দ মেতে গিয়েছিলাম, যার কারণে কিছু ওইখানে কোনো মানে কোনো ফুটেজ আমরা নিতে পারি নাই। আপাতত আমাদের যে গ্রুপ ফটোটা আছে সেটাই আমরা শেয়ার করতে পারছি। তো সারাদিন অনেক আনন্দ করলাম, অনেক ঘোরাঘুরি করলাম। তো ঘোরাঘুরি বরাবর যা যে একটা ক্লান্ত লাগছে এখন শরীর। তো এইটুকু পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে।